আমার সামনে যিনি সাংবাদিক রাজু সাহেব, আমার অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ মানুষ, যার সাথে আমার অনেক স্মৃতি জড়িত, সেই রাজু সাহেব সহ আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি সংক্ষিপ্ত কথা বলছি এবং সমাপতি বক্তব্য এটাকে আমি এটা সমাপ্তি ঘোষণা করব। আমি আপনাদের কাছে উদাত্ত কর্মে আহ্বান জানাচ্ছি, এই এলাকার গত 10 বছর আগের থেকে মাদক কারা বিক্রি করে, মাদকের গডফাদারকে আপনারা সবাই জানেন কিনা বলেন? বলেন জানেন কিনা? যদি বলে জানে থাকেন অতীত যদিও ক্ষমা করে দিতে পারেন, আজকের থেকে শুরু আমাদের সংগ্রাম মাদকের বিরুদ্ধে। আমরা কাউকে ক্ষমা করবো না, আমরা মুখ দেখবো না। আমরা জানি কে মাদক ব্যবসা করে, কে সন্ত্রাসী করে, কে মাদকের গডফাদার, আর ছাড় দেওয়া হবে না কাউকে। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকের আঙ্গনা থেকে, প্রত্যেকের ঘর থেকে আরম্ভ করে, যদি ছেলে থাকে, ভাতিজা থাকে, আপনার আত্মীয় স্বজন থাকে, প্রত্যেকের লিস্ট এই প্রশাসনের কাছে। আজকে যারা এখানে আছেন, এটা প্রশাসন নয়, আমি মনে করি পুরা সরকার এখানে আমাদের এখানে আছেন, যেহেতু সরকারি দলের লোকগুলো এখানে আছেন, নেতাগুলো এখানে আছেন। আমি গত কয়েকদিন আগে আলাউদ্দিন হুজুর সাহেব আমার সাথে আলাপ করেছেন সামান্যভাবে, এই মাদকের বিরুদ্ধে কী করা যায়। আমরা দুইজনের কথা বলেছি আজ 15 দিন আগে। আমি জনাব সোহেল শেরওয়ানের সাথে কথা বলেছি, উনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় থাকেন। উনি আমাকে কথা দিয়েছিলেন, মাদকের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে যাই আপনারা করেন, প্রশাসন থেকে আমার ইউনিয়ন পরিষদের আমার যতটুকু ক্ষমতা আছে তার থেকে আরম্ভ করে যত প্রকার সহযোগিতা আমি আপনাদের সেটা দেবো। এরপরে আমি আলাউদ্দিন সাহেব সব বেজানো আমার জ্যেষ্ঠ ভাই সাহিদুর রহমান সহ সবার সাথে আলাপ করে আজকের এই অবস্থানে যাই হোক, আমি বাড়াবো না। আমরা মাদকের বিরুদ্ধে আছি, দুঃখ পাইছি, লজ্জা পাইছি। যারা আমিনুল্লাহ বিসি সাহেব একটা কথা বলছেন, যদি আমার বাড়িতে এরকম কিছু ঘটনা ঘটে থাকে আমি জানি না, বিকেল সাবধান, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না, কাউকে ছাড় দেওয়া হবে না। আপনাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আজকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।